ডক্টর ইউনূস, উনি জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন সরকার প্রধান হওয়ার কিছুদিন পরে। ওখানে যাওয়ার সময় উপদেষ্টা মাহফুজকে সাথে নিয়েছিলেন, আখতারকে সাথে নিছে। আপনি বুঝবেন কেন বলছি আমি, ডক্টর ইউনূসের সাথে যখন তাসনিম জারা, এই আখতার হোসেন, এই মাহফুজ, তারা জাতিসংঘের অধিবেশনে যায়, তখন তাদের পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে ভিসা হয়ে গেছে। তারা চলে গেল আমেরিকায়। যদি ডক্টর ইউনূসের সাথে না যাইতো, আলাদা ভিসা জমা দিত এমনি যাওয়ার জন্য, এই ফোলাফানেরে এর ভিসাই দিত না আমেরিকা। আমি 4 বার গিয়েছি আমেরিকা। এই অগাস্ট 3 দিন ছিলাম, কনফারেন্স ছিল। আমেরিকার ভিসা পাওয়া এটা সো টাফ। এত কাগজপত্র চারা চায়, শুধু মান রাব্বুকা ওমা দীনুকা প্রশ্নটা মনে করে না, সুযোগ নাই। তাই এত কাগজ, এত আপনার তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দেয়। বাংলাদেশের এমন কিছু ভিভিআইপি ব্যক্তিকে ফেরত দিছে, ভিসা দেয় নাই। নাম শুনলে অবাক হবেন। আমি নাম বললে এখানে আপনারা গ্রামের লোক, তারপরেও নাম জানবেন। এমন লোককে ভিসা রিফিউজ করেছে আমার জানা আছে, দেয় না আমেরিকা ভিসা, পছন্দ হয়নি, দেয়নি। কিন্তু ডক্টর মাহফুজকে কেন দিল? ও তো ফলাবান মানুষ। এগুলো মাত্র ছাত্রত্ব শেষ কইরা চাকরির জন্য কোঠা সংস্কার আন্দোলন করছে, ঠিক না? ওগুলা কি চাকরিও পাইছিল? বিসিএস চাকরি পাইলে কি আর আন্দোলন করতেন? তো আমি ফাইলেছি। এগুলো ফলাফান মাত্র ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করছে, চাকরির জন্য আন্দোলন করছে, কোঠা সংস্কার। কিন্তু ডক্টর ইউনূসের সফর সঙ্গী হওয়ার কারণে ভিসা নিতে কোনো কষ্ট হয় নাই, দৌড় মেরে চলে গেছে জাতিসংঘের সদর দপ্তরে। আলাদা হলে ভিসাই পাইতো না, কঠিন। নবী মুহাম্মাদের সাথে জান্নাত যদি পাইয়া যাও, জান্নাত সহজ হয়ে যায়। কানা মাই ফিল জান্নাহ। কিছু ক্রাইটেরিয়া ফলো করলে নবী কয় আমার সাথে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এর মানে ঝামেলা নাই। যখন নবীজির সাথে ঢুকবেন তখন ফেরেশতারাও ডরে জিগাইব না, এই খারাও, এটা কইব না। কইব যে বাবা রে, শ্রেষ্ঠ নবীর সাথে যাইতেছে, সর জায়গাতে। قال رسول الله صلى الله عليه وسلم أول من يدخل الجنة من يحرك هلك الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت أن لا أفتح لأحد قبلك فيدخل الجنة ومعي فقراء المسلمين وازديا পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি হলাম ওই লোক, আমি ওই ব্যক্তি, সব মানুষের আগে কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় পৌঁছে যাব এবং বাহির থেকে কলিং বেল টিপ দেব, জান্নাতের দরজায় করাঘাত করব, কড়া নাড়া দেব। ভিতর থেকে ফেরেশতা প্রশ্ন করবে, কে? মান আনতা, কে জান্নাতের দরজায় এসে টুকটুক করছো, ধাক্কা দিচ্ছ? তখন ফাকুলু আনা মুহাম্মদ, আমি আমার পরিচয় দেব। আমার নাম শোনা মাত্র ফেরেশতা জান্নাতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। এবং বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা, হে নবী মুহাম্মদ, আপনি এসেছেন, আপনাকে আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমারে বলছে আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। এবার রাসূল বলেন, ফাদখুলুল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমি তখন জান্নাতে পা রাখবো, জান্নাতে ঢুকবো, আমার গরিব উম্মতেরাও আমার সাথে জান্নাতে ঢুকে যাবে। কারা ঢুকবে? যারা সুন্নত মেনে জীবন সাজাইছে। নবীজির জীবনের সাথে যাদের জীবনের মিল ছিল। নবীজি যখন মসজিদে গিয়েছেন তখন তিনি আল্লাহর দেখানো সিস্টেমে তিনি নামাজ পড়ছে। রাসূল যে নামাজটা পড়ছে এটা কি মন মতো পড়ছে?
না, বরং নামাজ আল্লাহ ফরজ করলেন মেরাজের রাতে। নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছিলেন। প্রতিমধ্যে নবী মূসার পরামর্শে তিনি আল্লাহর কাছে কমাতে অনুরোধ করলেন। অনুরোধের কারণে 45 ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়া আসলেন। এখন নামাজ কেমনে পড়া লাগে এটা শিখানোর জন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। কাবার সামনে জিবরিল আমিন নবীজির ইমামতি করে 2 দিন 10 ওয়াক্ত নামাজ রাসূলকে পড়াইয়া শিখাইছে। সহিহ বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন। জিবরিল আমার ইমামতি করছে 2 দিন 2 বার। প্রথম ওয়াক্তে একবার, শেষ ওয়াক্তে আরেকবার। যেমন ফজরের নামাজ শুরু হয় একবারে গলসে, সুবে সাদেক আসলে, একবারে শেষ হয় সূর্য ডোবার আগ পর্যন্ত। জোহরের নামাজ শুরু হয়ে যায় সূর্য হেলার সাথে সাথে এবং শেষ হয় আসরের আগে। নবীকে এরকম 2 দিন 10 ওয়াক্ত নামাজের ইমামতি করে শিখাইছে। তখন মাগরিব শিখাইছে 3 রাকাত ফরজ, ফজর শিখাইছে কয় রাকাত? কি ভাই সব আমার দিয়ে কইবেন? ফজরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এই যে একটা 4 আরেকটা 3 আরেকটা 2, এটা রাসূল নিজে বানান নাই, ডাইরেক্ট শিখাইছে আল্লাহ জিবরিলের মাধ্যমে। এখন আমরা কয় রাকাত পড়ি মাগরিব ফরজ? কয় না কথা, কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে, ঠিক না? হবে না? ও দোস্ত, সালাম ফিরাইলো ইমাম, আল্লাহর এক বান্দা সালাম ফিরায় না, দাঁড়ায়া গেছে। মাগরিব 4 রাকাত পরে বসে সালাম ফিরাইছে। পাশে এক যুবক ছেলে বিষয়টা খেয়াল করছে। কিরে চাচা মিয়া এটা কি করলো? সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা, চাচা ভুল হলো নাকি? চাচা কয় কি ভুল? আপনি তো আমার লগে মাগরিব পড়ছিলেন, 3 রাকাত তো হয়েছে, কিন্তু আপনি 4 কেন? চাচা কয় বুঝবা না তুমি, তোমারটা তুমি পড়ো। যুবক বলে না চাচা, বুঝাইলে তো বুঝতাম, বুঝাই কর না। কই যে ভাতিজা, যৌবনকালে কত নামাজ কাজা করছি হিসাব নাই, মরার টাইম হয়েছে। এই জন্য গত 6 মাস ধরে সিদ্ধান্ত নিছি হুজুর সালাম ফিরাক, আমি ফিরামু না। 1 রাকাত বাড়াইয়া ফরি, অতীতের কিছু কাফারা আদায় হোক। ওই যুবক বলে চাচা গজব করছো গজব, এই 6 মাসের নামাজি বাদ, আমও নাই সালা শুদ্ধা। 1 রাকাত বাড়াইয়া রাখবা দূরের কথা, হে 3 রাকাতও গেছে। চাচা তো বোঝে না অপরাধটা কি, আমি ভুলটা কি করছি। 1 রাকাত বেশি পড়ার মানে হলো সূরা ফাতিহা একবার বেশি পড়ছি, প্রতি অক্ষরে 10 নেকি, তো সওয়াব তো বাড়ছে, বাদ হইব কেন? আমি কি সোনার বাংলা গান গাইছি? 4 নাম্বার রাখাতে তো আমি সোনার বাংলা গান গাই নাই, সূরা ফাতিহা পড়ছি। রুকুতি 1টা বেশি দিছি, সেজদা 2টা বেশি দিছি, অপরাধটা কি? এবার যুবক কইরা আমি তুমি বুঝাইলো বুঝবা না, হুজুরের কাছে চলো। ইমামের কাছে কাহিনী শোনানোর পর ইমামও কয় 6 মাসের নামাজ আবার কাজা করো। এখন চাচার যুক্তি তো চলে না। চাচা কয় আমার অপরাধ কি, ভুল কি? হুজুর এক কথায় বলছে কোনো অপরাধ করো নাই, একটাই অপরাধ, তোমার নামাজ আমার রাসূলের সাথে মিলে নাই। ও দোস্ত, আমরা রাসূলের সাথে জীবন মেলাবো, জীবন শুধু নামাজ নয়। উম্মাহ সুন্নাহ মানবে জীবনের সব জায়গায়। মসজিদে যেমন সুন্নত আছে, ডান পা দিয়া ঢোকো, বাম পা দিয়া বের হও, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করো। ঘুমানোর কি সুন্নত নাই? খাওয়ার কি সুন্নত নাই? ডান হাতে খাবেন না বাম হাতে? হারাম খাবেন না হালাল? তাহলে খাওয়ার মাঝে নবীজির সুন্নাহ আছে, ঘুমানোর মাঝে সুন্নাহ আছে, মসজিদে নামাজের সুন্নাহ আছে। শুধু যখন এমপি আর মন্ত্রী হইয়া দেশ চালাবো তখন মন মতো, ঠিক না?
ওখানে কোনো সুন্নত নাই। নবীজি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না, 10 বছর দেশ চালান নাই। তাহলে আপনি যখন দেশ চালান সুন্নাহর কথা ভুলে যান, মসজিদে গিয়ে সুন্নাহ মানেন, রাষ্ট্রে সুন্নাহ মানেন না, সুবিধাবাদ জিন্দাবাদে উম্মত হওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি অনুসরণ করবে না দোস্ত, তুমি জান্নাতি নও। বিপদ বিপদ বিপদ। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারী উম্মত জান্নাতি নয়। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবী বলেন আমার সব উম্মত জান্নাতি, অস্বীকারী জাহান্নামী। সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মত চিনব কেমনে, কে অস্বীকারী কে জাহান্নামী? এবার রাসূল জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মেনে পুরা জীবন চালাবে সে জান্নাতি, আর যে আমাকে মানতে পুরা জীবনে রাজি হবে না, সুবিধাবাদী, সে জাহান্নামী। আমি বলেছি একবারে শুরুতে, যারা দ্বিধায় ভোগে জান্নাত জাহান্নাম আছে কিনা তাদের জন্য আমার ওয়াজ না। যারা বিশ্বাস করে জান্নাত জাহান্নাম সত্য তাদের জন্য ওয়াজ। এখন আপনারা যারা বিশ্বাস করেন আমরা কি কই জাহান্নামে যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? আওয়াজ দিয়ে বলেন কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে হলে নবীজিকে পুরা জীবনে মানতে রাজি হওয়া লাগবে। আমরা মানি না তা নয়, আমরা মানি। এই যে ডান পা দিয়া মসজিদে ঢুকলাম তা নিয়ে কারো কোনো দ্বিমত হয়, কিন্তু দেশ কোরআনের আইনে চালানোর ক্ষেত্রে দ্বিমত। যারা 5 ওয়াক্ত নামাজি, হাজি গাজি টুপি আছে মাথায়, মুখে দাঁড়িয়ে আছে, এমন নামাজি মানুষ সেও বলে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। এমন কিছু নেতা আছে না নাই? এই যে আমাদের দরবেশ সাহেব সালমান এফ রহমান, ওনার মুখে দাড়ি ছিল না, এখনো আছে, মাঝখানে কামাইছিল কিন্তু এখন আবার রেখে দিছে, এখন দাড়ি আবার উঠছে। মাঝখানে কামাইয়া টামাইয়া চাইছিল কেমনে ইন্ডিয়া যাওয়া যায়, পারল না। ওনার মুখে দাড়ি, মাথায় টুপি, উনি কিন্তু বারবার হজ করেছে, এবং তিনি গতবারের আগের বার তিনি কাবা শরীফে এতেকাপ করছে, এবং সেখানে এতেকাপে বসে তিনি সেলফি দিছে যে আমি মসজিদে হারামে এতেকাপে আছি। এবার বলুন তো, এই যে নামাজি মানুষেরা, উনি কি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা চাইতেন? যেই নারীদেরকে জীবিত কবর দেয়া হতো, আমার রাসূলকে সাহাবী প্রশ্ন করে মান হাক্কু বিহুসনি সুহবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক। ও রাসূল, দুনিয়ার মাঝে যত মানুষ আছে আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? আমার রাসূল মায়ের কথা বলছেন 3 বার। মা কি পুরুষ মানুষ না মহিলা? যে মহিলাদেরকে তারা জীবিত কবর দিত, আমার রাসূল বললেন এই জমিনে একজন নারী, সে তোমার মা, তার সাথে ব্যবহার ভালো করবে সবচেয়ে। আজকে বাংলাদেশের কিছু মহিলা তারা বঞ্চিত বলে, তারা বলে যে আমাদের অধিকার দেয় না, আমরা বিপদে আছি। বাস্তবেও আসলে বাংলাদেশে অনেক মহিলা বিপদে আছে, অধিকার বঞ্চিত আছে। আমরা স্বামীরা তাদের মহারানা দেই কত %? মহারানা কি নারীর অধিকার না? ইসলাম আসলে মহারানা তুমি দিতে হবে। দেশে এখন আইন আছে, আইনের প্রয়োগ নাই, বরং উল্টা নারীদের উপর জুলুম হয়, যৌতুক নামক জুলুম। এই যৌতুকের জুলুমটা আপনাদের এই রায়পুরে আছে না নাই? রায়পুরাতে নাই? এখানেও অনেক গরিব বাবা মেয়ে বিয়ে দিতে গেলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে।
টাকা নাই। ইসলাম আসবে, যৌতুক প্রথা বিলুপ্ত হয়ে যাবে। গার্মেন্টসে মেয়েরা চাকরি করে, সেখানে এক একটা মেয়েকে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা খাটাইয়া বেতন দেয় বড় সামান্য। ও বন্ধু, গার্মেন্টস সেক্টরে যে মেয়েরা চাকরি করে, আপনজন কেউ থাকলে খবর নিয়েন, কি পরিমাণ জুলুম যে করে। আর যদি চেহারা একটু সুন্দরী হয়, দেখতে সুন্দর হয়, তাহলে তার উপর অমানবিক জুলুম। ওই যে সেখানে কিছু অফিসার লাই টাইপের লোক থাকে, এমডি থাকে, মালিক পক্ষ থাকে, সেখানে ম্যানেজার থাকে, ডেপুটি ম্যানেজার থাকে। যদি ওই মেয়ের প্রতি একটু চোখ পড়ে, তাকে কত রকমের প্রলোভন দেয়। কথা না শুনলে এক পর্যায়ে ওসিলা ধরে চাকরি থেকে বাদ দেয়। কেন বাদ দিছে? এটা কিন্তু কয় নাই যে তাকে সে খারাপ একটি অফার করেছিল, বরং বাদ দিছে একদিন আইতে লেট করছে, এই উসিলা পাইছে, উসিলা পাইয়া গেছে, ও দেরি করছে কেন? অথচ আরেকটা মাইয়া দেরি করছে, হে 5 দিন দেরি করলো, অসুবিধা নাই, বেতন কাটে অথবা দমক টমক দিয়ে ছাইরা দে। আর হে রে কয় যেন তোর সারা নাই, দেরি করছ। আসলে এটা না, আসলে তোরে আমি ডাকছিলাম, আশ্রস নাই কেন? কত রকমের জুলুম। ইসলাম যখন আসবে, কেউ কারো দিকে রাঙ্গা চোখে তাকানোর সাহস করবে না। রাসূলের সুন্নাহ মানলে কি মজা। ইসলাম আসলে আমরা সবাই রাতের বেলা ঘরের দরজা খুলে ঘুমাবো, কেউ কারো ঘরে চুরি করতে যাবে না। কেমনে চুরি করবে? প্রমাণ হলে তো হাত থাকবে না। 100 চোরের হাত কেটে দেখো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। এখন এক রাত্রিতে আমি অনুসরণের কয়টা দিক বলবো। নবীজির জীবন তো বিশাল এক সমুদ্র, সেখান থেকে 2-4 ফোঁটা পানি নেওয়া যাবে মাত্র। এজন্য আজকে আমি শুধু বলবো নবীর জীবনের লক্ষ্য, কারণ নবীর জীবনের কর্ম যাহা, উম্মতের কর্ম হবে হুবহু তাহা। নবীর কথা ছিল যাহা, উম্মতের কথা হবে তাহা। নবীর জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। উনি মডেল। নবী হলো রেলগাড়ির ইঞ্জিনের মতো। ট্রেনের ইঞ্জিন কি মাঝে থাকে না পিছনে থাকে না সামনে? ঠিক ইঞ্জিন সামনে, আমার নবীও থাকবে সবার সামনে। এবার আমরা পিছনে এক একজন উম্মত, এক একটা ডাব্বার মতো, বগির মতো। যদি ডাব্বা ইঞ্জিনের সাথে অ্যাটাচড হয়ে যায়, বগিটাকে ভালো করে অ্যাটাচড করে দেয়া যায়, ইঞ্জিন যায় যেখানে বগিও চলে যায় সেখানে। ইঞ্জিন টেনে নিয়ে যায়, সে বড় শক্তিশালী, ঠিক না? নবীর জীবনের লক্ষ্য যাহা, আমার জীবনের লক্ষ্য তাহা। শক্ত করে নবীর সাথে নিজেকে বেঁধে দাও, নবী তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কানামাই ফিল জান্নাহ। এবার বলুন তো, যেই বগিটা ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন, ইঞ্জিন যদি স্টার্ট দেয়, ইঞ্জিন চলে, বগিটা কি চলে না, থেমে থাকে? ইঞ্জিন অ্যাটাচড হওয়া লাগবে তো নাকি? অ্যাটাচড না হলে কি চলবে না, থেমে থাকবে? ইঞ্জিন চিটাং চলে গেল, কিন্তু বগিটা রাস্তায় পড়ে গেল। নবীজি জান্নাতে যাবেন কোনো সন্দেহ নাই, কিন্তু নবীর সাথে আপনি জান্নাত যদি পেতে চান, তার জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলাতেই। এখন লক্ষ্যটা কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টা সূরায় কথা বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, যেটা আমি তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি ভিন্ন সূরার ভিন্ন 3টি আয়াতে আল্লাহ বলেছেন নবীজির জীবনের লক্ষ্য, তবে কথা একটাই বলেছেন 3 বার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম দিয়ে পাঠিয়েছেন জমিনে। উদ্দেশ্য ছিল জমিনে মানুষের বানানো যত আইন আছে, বিধান আছে, মতবাদ আছে, যত আদিয়ানে বাতেলা, সবগুলোর উপরে ইসলামকে রাসূল বিজয়ী করবেন। ইসলামের বিজয়, দ্বীনের বিজয় হলো আমার রাসূলের জীবনের উদ্দেশ্য। রাসূলকে আল্লাহ জমিনে পাঠাইছে ইসলামের বিজয়ের জন্য। এবং নবীজি বলছেন, আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানা থাকলে প্রত্যেকে জবাব দেন। ৫৪ বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? এবার ইসলামকে বিজয় করার দায়িত্ব আমাদের ঘাড়ে আছে না নাই? ইসলাম কেমনে বিজয়ী হবে? এবার ক্রাইটেরিয়া শুনুন। ইসলাম বিজয়ী হোক আপনারা চান তো? এই যে আমি ইসলাম বিজয়ের কথা বলছি, কোরআনের আইনের কথা বলছি, কোরআন কি কোনো দলের কিতাব? আমি কি কোনো দলের ওয়াজ করতেছি? অনেকে মনে মনে কইব, মনে হয় করতেছে। তোমার অন্তর খারাপ, তোমার মন খারাপ। আমার বাবা যদি ইসলামের সাথে না থাকে, আমার বাবার সাথে আমি নাই। আর আমার অপরিচিত কেউ, চিনি না জানি না, সে ইসলামের পক্ষে থাকে, আমি এখান থেকে তার পক্ষে নারে তাকবীর বলি। এখন ইসলাম বিজয় যদি আপনার আমার জীবনের লক্ষ্য হতো, হারে বাংলাদেশে তো ৯২% মুসলমান, এই জাতি জানলো না অনেকে নবীজি কেন আসছে। এই আয়াতগুলো পড়ে কিন্তু বোঝে কি না জানি না, অনেকে তো পড়েও না, জানেও না। যদি আমরা জানতাম ৯২% মুসলমান লাগে না, ৫১% মুসলমান ইসলাম বিজয়ের কথা বললে আগামীতে ইসলাম বিজয় হয়ে যাবে। নবীজিকে আল্লাহ পাঠালেন ইসলাম বিজয়ের জন্য মক্কায়। ১৩ বছর চেষ্টা করলেন ইসলাম বিজয়ের জন্য, কিন্তু মক্কাতে ইসলামের বিজয় হয় তাই। ইসলামের বিজয় কি মক্কা হয়েছে না মদিনা হয়েছে? মদিনাতে হয়েছে। বরং মক্কাতে তো আবার কোরআনের কথা বলার ভরি বেশি নেই, গলার মাঝে রশি লাগাইয়া বেলালকে টানছে, ঠিক না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মাঝে আগুনের শেখা দিচ্ছে। নবীজিকে জেলে রাখছে ৩ বছর। কিসের ইসলামের বিজয় করবে? ঘর থেকে বের হওয়ার পরিবেশ নাই। মক্কার পরিবেশ খারাপ দেখে তায়েফে গেছিলেন, সেখানে পাথর মারতে মারতে দৌড়িয়ে দিচ্ছে, ঠিক না? পাগল বলে পাথর মেরেছে। মক্কা ইসলামের বিজয় হয়নি। এর কারণ হচ্ছে মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে প্রিয় নবী আল্লাহর কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই। কারণ আইন যদি না হয় ইসলামের পক্ষে বিজয় হবে কেমনে? ইসলামের বিজয় মানি নামাজের বিজয়, ইসলামের বিজয় মানি রোজার বিজয়, ইসলামের বিজয় মানি হালালের বিজয়, ইসলামের বিজয় মানি ইসলামের বিধানের বিজয়। যেখানে দিন কায়েম হবে ইসলাম বিজয় হবে। নামাজের জন্য আজান করা লাগবে না, আমরা আইন করব, আজান হলে দোকান বন্ধ করতেই হবে। অফিস আদালত দোকানপাট আজানের পরে 10 মিনিট 15 মিনিটের জন্য ক্লোজ। টেওনো অফিসে টেওনো ইমাম হবে, 15 মিনিট 20 মিনিট অফিস ক্লোজ। ডিসি অফিসে ডিসি ইমাম হবে। আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, আবার মসজিদে নববীর ইমাম। তো টেওনো অফিসে টেওনো ইমাম, ডিসি অফিসে ডিসি ইমাম। আমাদের জাতীয় মসজিদ সংসদ ভবনের বড় মসজিদ, জাতীয় মসজিদে হবে আমাদের প্রেসিডেন্ট ইমাম। ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো, টিওনো অফিসগুলো যদি তাদের অফিসারের নেতৃত্বে নামাজ শুরু হয়ে যায়, অন্য অফিসাররা তাদের পিছনে নামাজ পড়তে বাধ্য হয়, ওই অফিসে ঘোষের লেনদেন এমনি বন্ধ হয়ে যাবে। নামাজের একটা নৈতিক প্রভাব আছে। আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। আমাদের দেশের সরকার তারাও চায় ঘুষ কমুক, ঘুষের লেনদেন না হোক।
এজন্য আপনারা দেখবেন বিভিন্ন অফিসে সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে, বিভিন্ন সরকারি অফিসে আছে। একবার আমি এক কাজে গেলাম, আমি এমপিভুক্ত মাদ্রাসায় পড়াই, তো আমার চাকরি চেঞ্জ হলো, মানে আমি লেকচারার থেকে প্রফেসর, হাদিসের প্রফেসর, মুহাদ্দিস হব। তো আমার বেতন স্কেল চেঞ্জ হবে। তো আমার এক মুসল্লি, উনি সেখানকার অফিসার, তো ওনার কাছে আমি গেলাম কাগজপত্র জমা দেওয়ার জন্য। আরও 10-12 বছর আগের কথা বলছি, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। হাজি সাহেব ছিলেন, ভালো মানুষ ছিলেন। তা আমি ওনার অফিসে গিয়ে দেখি সিসি ক্যামেরা লাগানো। তা আমি বললাম যে সিরাজ সাহেব, ভালো তো, এখন সিসি ক্যামেরা লাগাইছে অফিসে, এটা তো ভালো মনে হয়, এখন আর ঘোষের লেনদেন হয় না। উনি কয় হুজুর আরো ভালো হয়, আগের চেয়ে আরো ভালো হয়। আমি কই কেমনে? কই যে এখন অফিসে খায় না, চা দোকানে বৈশা খায়। উনি আমারে বলল যে অফিসারের কাছে যাওয়ার পর অফিসার ইশারা দিয়ে দেয় যে লাঞ্চ আওয়ার আইসেন চা দোকানে, এখানে কথা কওয়া যাবে না, সিসি ক্যামেরা আসো। এই জন্য এখন কয় যে আগে তো অফিসে খাইলে সুপে সাপে আরেকজন হুই নালায়, আবার জোরে গোশের কথা জোরে কইলে তো শরম, এই জন্য ডাইরেক্ট এত দেন, এগুলা কইতে পারতো না। কিন্তু চা দোকানে বৈশা যখন টাকা ভাঙা চুরা হয়, তখন তো পাবলিক বুঝবে না কিসের টাকা, মনে করে হাওলাতি টাকা নিচ্ছিস কিনা। এই জন্য ওখানে আরো বেশি নেয়, আরো বেশি খায়। প্রমাণ হয়ে গেল আল্লাহর ভয় ছাড়া সিসি ক্যামেরা দিয়ে হবে না। তুমি অন্যায় কমাতে চাও, নামাজ কায়েম করো, অর্ধেক অন্যায় এমনি কমে যাবে। আমার প্রিয় ভাই, ইসলাম যখন আসবে, আমরা প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তাদের ব্যক্তিগত সাবজেক্টের পাশাপাশি 100 নাম্বার কোরআন ঢুকাইয়া দেব, 100 নাম্বার হাদিস ঢুকাইয়া দেব। তারা যেমন ক্ষমতা যাইয়া মাদ্রাসাতে 200 নাম্বার ইংরেজি ঢুকাইছে, 200 নাম্বার বাংলা ঢুকাইছে। মাদ্রাসাতে তারা তাদের যত জেনারেল সাবজেক্ট আছে সব ঠেল্লা ঠেল্লা ঢুকাইছে। আমরা হুজুররারও নাকি তারা ইংরেজি শিক্ষিত বানাইতে হবে, না হয় নাকি দেশ পিছাইয়া থাকবে। তাই আমাদের কোরআন হাদিস ফিকা নাহু সরফ এগুলো দিয়ে চলবে না, শুধু ইংরেজিও শিখাইতে হবে। এখন তারা আমাদেরকে আধুনিক বানানোর জন্য 200 নাম্বার ইংরেজি ঢুকাইলো, আমরা পুরা জাতিকে জান্নাতি বানানোর জন্য 200 নাম্বার কোরআন হাদিস ঢুকাইয়া দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস সিলেবাসে ঢুকে যায়, তাহলে আর মাদকের সেখানে আড্ডাখানা থাকবে না। জাহাঙ্গীরনগরে যদি 100 কোরআন 100 হাদিস প্রতিটা সাবজেক্টে ঢুকে যায়, দর্শনের সেন্সরি আর হবে না। বিশাল পরিবর্তন চলে আসবে, চেঞ্জ আসবে। আচ্ছা আপনারা বলুন তো, সরকার চাইলে কি 100 নম্বর কোরআন ঢুকাইতে পারে না? কথা বলে না কেন, পারে কি না? 100 নম্বর হাদিস ঢুকাইতে পারে না? 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস যদি সিলেবাসে ঢুকে যায়, তাহলে তো আমাদের বাচ্চারা কোরআন হাদিস শিখবে। সে বাংলা বিষয়ে পড়ুক, বাংলা প্রফেসর, সাথে সাথে কোরআনের আলেম হবে। সে ইংরেজিতে পড়ে ইংরেজি প্রফেসর, সাথে সাথে কোরআনের আলেম হবে। প্রতিটা ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমাম তৈরি হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনাদের কলিজার টুকরা সন্তানেরা যখন তারা এই নরসিংদী পর্যন্ত থাকে, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, তখন তারা অনেকে বিড়িও খায় না, গাঁজা দূরের কথা, মদ দূরের কথা, আপনাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যখনই তারা ডাবিতে চলে যায়, ছবিতে চলে যায়, জবিতে চলে যায়, যখন ঢাকা মেডিকেলে চলে যায়, যখন বুয়েটে, রুয়েটে, সুয়েটে, কুয়েটে চলে যায়, দূরে যখন যায়, তখন আপনার নিয়ন্ত্রণ আর থাকে না। ওখানে হোটেলে যে থাকে, হোস্টেলে থাকে, তার বন্ধু বান্ধব বিড়ি খাইলে তাদের সঙ্গ দোষে বিড়ি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাদের বন্ধু বান্ধব যদি মাদকাসক্ত হয়, 2-4 বার মদে চুমুক দেওয়ার সম্ভাবনা আছে না নাই? সঙ্গ দোষে লোহা ভাসে। আচ্ছা আপনার ছেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল, জাহাঙ্গীরনগরের হোস্টেলে থেকে লেখাপড়া করছে, ওকে কি আপনি কখনো ফোন করে জিজ্ঞাসা করতে পারেন যে বাবা তুমি কি মদ খাও? আচ্ছা এই প্রশ্ন করাটা কি মানায়? এটা করা যায়? পারবেন না।
কিন্তু সকালবেলা ফোন দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, বাজান আজকে কোরআন পড়ছো কিনা, আজকে তুমি নামাজ পড়ছো কিনা। আপনার সন্তানকে আপনি কোরআন পড়ছো কিনা যদি প্রশ্ন করেন, আর ছেলে বলে হ্যাঁ বাবা আমি আজকে 5 আয়াত কোরআন তাফসীর সহ পড়েছি, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলবো যেই হাতে আল্লাহর কোরআন ওঠে ওই হাতে সেদিন মদের বোতল উঠবে না। আপনাদের বাড়ির পাশেই তো জামিয়া কাসেমিয়া বিশাল মাদ্রাসা। আচ্ছা, জামিয়া কাসেমিয়া মাদ্রাসায় যারা পড়ে তারা কি যুবক না? কথা বলে না কেন, তারা যুবক না? আচ্ছা, জামিয়া কাসেমিয়ার হলে তল্লাশি চালাইলে মদের বোতল পাওয়া যাবে? কোনো সম্ভাবনা আছে? হাটহাজারী মাদ্রাসায় হাজার হাজার যুবক আছে না, ওখানে তল্লাশি চালাইলে মদের বোতল পাওয়া যাবে? কারণটা কি? কারণ সেখানে আল্লাহর কোরআন আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মদের বোতল কেন পাওয়া যায়? কেন দর্শনে সেন্সরি হয়? কেন মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি হয়? কেন মেয়ের বুকের ওড়না কেড়ে নিয়ে যায়? কারণ সেখানে আল্লাহর কোরআন রাসূলের হাদিস নাই। দিনের বিজয় যদি হয়ে যায়, কোরআনকে পাওয়ার হাউসে নিতে হবে, যেখান থেকে আইন তৈরি হবে। আইন যখন হবে, নামাজের আজান হলে দোকান বন্ধ করো, দেশে নামাজ এমনি কায়েম হয়ে যাবে। আমরা সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলাম, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের সে বড় হুজুররা মরে গেছে। আপনাদের কাছে জানতে চাইব, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? ওয়াজ করলে সুদ বন্ধ হবে? কিন্তু সরকার যদি চায় তারা কি সুদ বন্ধ করতে পারে না? দিনের বিজয় হওয়ার আগ পর্যন্ত ওয়াজ দিয়ে সুদ বন্ধ হবে না। আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, পুলিশের টিওনো, সিএসপি, আমাদের প্রশাসনের যারা আছে সবাই দেখবেন মাইক হাতে নিলে একটা কমন ডায়লগ ছাড়ে, সেটা হচ্ছে মাদকের বিরুদ্ধে আমাদের কথা। হুজুর আপনারা মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন। মাদক নিয়ন্ত্রণের জন্য তারা নাকি চেষ্টা করতে করতে হয়রান, তারপরও মাদক নিয়ন্ত্রণ হয় না। আমি বলি মিয়ারা শোনো, ইসলাম যদি ফলো করো, মাদক নির্মূল করতে বাংলাদেশে 6 মাসও লাগবে না। ইসলাম ফলো করলো, দিন কি বিজয় করো। সংসদে আমরা আইন বানাইয়া দেব, মদ খাইলে 80 বেত, মদ খাইলে কয় বেত? 80 বেত। হজরত ওমরের ছেলে মদ খাইছিল, ওমর কি রেহাই দিছিল? 80 বেত। 6 মাস চালাইয়া দেখো কেমনে 80 চাবুক মারে। এটা ফেসবুকে আমরা ভিডিও করে আপলোড করে দেব। গুগলে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিভিশন, আপনার পত্রপত্রিকার হেডলাইন সব জায়গায় যখন দেখানো হবে 80 বেত কেমনে লাগাচ্ছে, মদখোররা দৃশ্য দেখে ঠান্ডা পানি খাবে, মাদক খাবে না। ঠেলার নাম মায়ের উপর ঔষধ নাই, মায়ের পাগল পর্যন্ত সোজা হয়ে যায়। আর আপনি আসছেন আমার ওয়াজ করতে বলতে, হুজুর মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন। এই মিয়া, এখন রাতের 11টা বাজতেছে, এখানে মদখোর কয়জন আছে? তো ওয়াজটা আমি কার কাছে করব? মদখোর তো রাতের 11টা বাজে, 10টা বাজে মাহফিলে নাই। জ্বর উঠছে যার, কম্বল দরকার তার। যে মদ খায় তারে না ওয়াজ করা দরকার। তো যে মদ খায় সে তো মাহফিলে আসে না, আর যারা আসে তারা তো মদ খায় না। শুধু ওয়াজ দিয়ে হবে না, চোরে শুনে না ধর্মের কাহিনী। 80 বেতের আইন চালু করে দেখো, 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক সেবী থাকবে না। আরে মদ বন্ধ করা তো কোনো ব্যাপার না, কারণ আল্লাহর বড় দয়া, আমাদের বাংলার সীমানায় মদের কোনো ফ্যাক্টরি নাই। যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে, বাংলাদেশে ইয়াবা বানানো হয় না। যত ফেন্সিডিল সব ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশে ফেন্সিডিল বানানোর কোনো কারখানা নাই। যত হেরোইন, তার 1 তোলা হেরোইন বাংলাদেশে বানানো হয় না, সব বিদেশ থেকে আসে। এখন আমরা যদি সিদ্ধান্ত নিয়ে বর্ডার ক্লোজ করে দেব, আমরা বিজিবিকে বলে দেব, সেনাবাহিনীকে বলে দেব, 1টা বোতল মদ ইন্ডিয়া থেকে ঢুকবে না। আমরা বলে দেব 1 ফিজিয়া বা বাংলাদেশে মায়ানমার থেকে আসবে না। তোমরা বর্ডারকে সিরিয়াসলি চেক করো, সিরিয়াসলি চেকে রাখো। আর যে জায়গা দিয়া ঢুকবে চাকরি থাকবে না অফিসারের, শক্ত করে হ্যান্ডেলিং করো। এয়ারফোর্সকে বলে দেব আকাশ দিয়ে বিমান পথে মদ আসবে না। নেভিকে বলে দেব সাগর পথে মদ ঢুকবে না। তো মদ খাবে কোত্থেকে? মদ তো খুঁজেই পাবে না। কিন্তু 54 বছর যারা দেশ চালায়, তারা আবার মদকের জন্য ব্যবসার কারণে কারণে লাইসেন্সও দেয়।
ওরা একটা অফিস বানাইছে, অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কি চান? মাদক নির্মূল চান না নিয়ন্ত্রণ চান? ও নির্মূলের পরিকল্পনাই তো করে নাই। দিন বিজয়ের জন্য কথা বলেন, দিন বিজয়ের শক্তির সাথে একাত্ম হয়ে যান। এবার যদি সুযোগ কাজে লাগাতে পারেন, বাংলাদেশ ইসলামের বিজয় কেউ ঠেকাতে আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। দোয়া না করে যাবেন না। মাহফিল কমিটির কোনো কথা আছে থাকলে বলুন।